এই ভিডিওতে আমরা জানব ডিসকর্ডে কিভাবে একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। এটি করার জন্য আমি আমার ব্রাউজারে গেলাম এবং একটি নতুন ট্যাব নিয়ে সার্চ করব discord.com লিখে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করলে তাদের ওয়েবসাইটে আমাকে নিয়ে যাবে এবং হাতের ডান পাশে লগইন নামে একটি বাটন রয়েছে, এই বাটনে আমি ক্লিক করে দিব। এখানে ক্লিক করলে একটি লগইন একটি ফর্ম আসবে। আমরা এই ফর্মে কোনো কিছু করব না, কারণ আমরা যেহেতু ডিসকর্ডে নতুন তাই আমাদের প্রথমে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার জন্য আমি এই নিচে এসে রেজিস্টার বাটনে ক্লিক করব এবং একটি নতুন রেজিস্টার ফর্ম ওপেন হবে। আমাদের এই ফর্মটি পূরণ করতে হবে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে ইমেল রয়েছে। আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি। এরপরে আমাদের ডিসপ্লে নেম দিতে হবে। ডিসপ্লে নেম এটি আপনার এই নেমটি ডিসকর্ডে আপনার সবাই দেখতে পাবে, যার কারণে এটি ডিসপ্লে নাম হিসেবে ধরা হয়। আমি ডিসপ্লে নেম দিচ্ছি। এরপরে আমাদের ইউজার নাম দিতে হবে। এটি অবশ্যই ইউনিক নেম হতে হবে, অর্থাৎ এই যে নেমটি আমি এখন দেব এই নামটি যেন এর আগে কেউ ব্যবহার না করে থাকে, সেই বিষয়টি এখানে বোঝানো হয়ে থাকে। তাই আমার এখানে একটি ইউনিক নাম সাজেস্ট করছে, আমি এটি দিয়ে দেব, ইউজার ইজ অ্যাভেলেবল। নাইস। আচ্ছা, এরপরে আমাদের একটি পাসওয়ার্ড দিতে হবে। একটি স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার জন্য আপনি থার্ড পার্টি ওয়েবসাইটের হেল্প নিতে পারেন। যেমন আমি যে একটি নতুন ট্যাব নিয়ে সার্চ করব পাসওয়ার্ড জেনারেটর লিখে এন্টার প্রেস করলে দেখতে পাচ্ছি পাসওয়ার্ড জেনারেটর একটি ওয়েবসাইট চলে আসছে। আমরা এখানে ক্লিক করে নিচে স্ক্রল করে আসব এবং এখানে দেখতে পাবো যে পাসওয়ার্ড রয়েছে। এছাড়াও আপনি আপনার পছন্দ মতো আপনার পাসওয়ার্ডটিকে কাস্টমাইজ করে নিয়ে আসতে পারবেন। যেমন এখানে পাসওয়ার্ডের লেন্থ রয়েছে 12টি, আপনি চাইলে এখানে 8টি পাসওয়ার্ডের লেন্থ করে দিতে পারেন। এছাড়া আপনি আপার কেস, লোয়ার কেস, নাম্বার, সিম্বল ইচ্ছা অনুযায়ী পাসওয়ার্ড জেনারেট করতে পারেন। তো আমি এখানে 8 ক্যারেক্টারের একটি পাসওয়ার্ড জেনারেট করেছি। আমি এটি কপি করে ডিসকর্ডে গেলাম এবং এখানে পেস্ট করে দেব। তো এখানে এটি দেওয়ার আগে আপনাকে অবশ্যই এটি সেভ করে রাখতে হবে, না হলে পরে সমস্যা হতে পারে। এরপরে আমাদের ডেট অফ বার্থ দিতে হবে। আমি এটি দিয়ে দিব, মান্থ দিলাম, ডে দিলাম এবং ইয়ার দিলাম। সবশেষে এখানে একটি অপশন রয়েছে, এখানে আমি টিক চিহ্ন দিয়ে দেব এবং সম্পূর্ণ ফর্মটি ফিল আপ হয়ে গেলে আমি কন্টিনিউ বাটনে ক্লিক করে দেব। একটি পপ আপ আসছে, ওয়েট আর ইউ এ হিউম্যান, এখানে আমি ক্লিক করে দেব, ইয়েস আই অ্যাম হিউম্যান। তারপরে একটি ক্যাপচা আসবে। এই ক্যাপচাটি একটু যখন কেউ নতুন এখানে অ্যাকাউন্ট খুলে অনেকেই করতে পারে না, একটু ডিফিকাল্ট মনে হয়। তো এটি মোটামুটি খুবই সহজ, কারণ আমরা যদি এখানে উপরে দেখি যে কি বলা হয়েছে সেই অনুযায়ী যদি আমরা এখানে ক্যাপচাটি পূরণ করি তাহলে আমাদের খুবই সহজ হয়ে যাবে। একটু উপরে দেখি যে কি লেখা হয়েছে, প্লিজ ক্লিক অন অল ইমেজেস containing a drink, অর্থাৎ পানি পান করা যায় এমন সবগুলো ইমেজের কন্টেনারে ক্লিক করতে বলা হয়েছে এবং নিচে বলা হয়েছে ইফ দেয়ার আর নান ক্লিক স্কিপ। আমার যদি এই ক্যাপচাগুলো বুঝতে অসুবিধা হয় বা ক্যাপচা পূরণ করতে খুবই কঠিন লাগে তবে আমি এগুলো স্কিপ করতে পারি, অথবা এই সিম্বলে ক্লিক করে রিলোড দিয়ে নিজের মতো করে ক্যাপচা পূরণ করতে পারি। তো আমি এখানে লিখলাম, এইটি দিলাম, এইটি দিলাম,
এটি দিলাম, দিয়ে যদি ভেরিফাই করি তাহলে আমাদের এটি হয়ে যাবে। আমি এখানে ভেরিফাইয়ে ক্লিক করে দিলাম। দেখুন আমার অ্যাকাউন্টটি অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে। অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার সাথে সাথে সার্ভার ক্রিয়েট করার জন্য একটি পপআপ চলে আসে। এটি সেট আপ করার আগে আমি আমার মেইল চেক করব, কারণ ডিসকর্ড অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার সাথে সাথে আমার মেইলে একটি ভেরিফাই ইমেইল পাঠানো হয়, যেটিতে ক্লিক করে আমাকে ডিসকর্ড অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে। আমি আমার মেইলে চলে গেলাম, দেখতে পাচ্ছি ডিসকর্ডের একটি ইমেইল আসছে। এখানে ক্লিক করে আমি ভেরিফাই ইমেইল এই বাটনে ক্লিক করলে এটি অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে যাবে। এখানে ক্যাটাগরি ওয়াইজ সার্ভার টেমপ্লেট রয়েছে, যেগুলো ব্যবহার করলে আপনি বিভিন্ন রকম চ্যানেল তৈরি করা থাকবে, যেমন গেমিং, স্কুল ক্লাব, স্টাডি গ্রুপ, ফ্রেন্ডস, আর্টিস্ট অ্যান্ড ক্রিয়েটর্স, লোকাল কমিউনিটি। এই ক্যাটাগরি ওয়াইজ আপনার চ্যানেলগুলো তৈরি করা থাকবে। আপনাকে আর ধরে ধরে একটি একটি করে চ্যানেল তৈরি করা লাগবে না। আমি যেহেতু নিজে একটি সার্ভার তৈরি করব, তাই আমি ক্রিয়েট মাই ওন এখানে ক্লিক করে দিলাম এবং ফর মি অ্যান্ড মাই ফ্রেন্ডস ক্লিক করে এখানে একটি নাম দিব। সাপোজ আমি এখানে একটি নাম দিলাম ডেমো লার্নিং নাম দিয়ে দিলাম। এখানে আপনি চাইলে বিভিন্ন রকম ইমোজি ব্যবহার করতে পারেন এবং প্রোফাইল পিকচারও একটি আপলোড করে দিতে পারেন। এগুলো পরেও করা যাবে, যেহেতু আমি পরে করব তাই আমি এখানে ক্রিয়েটে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করলে স্টার্ট এ কনভারশন, যে কোনো এখানে আমি একটি নাম দিলাম। সাপোজ আমি একটি এখানে নাম দিলাম ড্রয়িং। আপনি চাইলে এটি স্কিপ করতে পারেন, কিন্তু আমি এখানে নাম দিব লার্নিং সোর্স। দিলে ডানে দিলে আমার এটি ক্রিয়েট হয়ে গেল। ইয়োর সার্ভার ইজ রেডি, ওয়েলকাম ইউ বিলং হেয়ার। আচ্ছা, আমি টেক মি টু মাই সার্ভারে ক্লিক করলাম। ক্লিক করলে আমাদের এইরকম একটি ইন্টারফেস দেখতে পাবো।